নমস্কার বন্ধুরা, আজ আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 213 পেজের সংস্কৃত বিষয়ের এমসিকিউ, এসএকিউ ও ব্যাকরণ অংশের সমাধান দেখাবো। তো দেখো, প্রথমে রয়েছে এমসিকিউ। প্রথমে রয়েছে আর্যাবর্ত শব্দের অর্থ কী? উত্তর হবে কি? উত্তর হবে বি, আর্যদের জন্মস্থল। তারপরে রয়েছে গুল্ম বৃদ্ধি কোন রোগ? উত্তর হবে এ, প্লীহা রোগ। তারপরে দেখো রয়েছে কশ্যপ যা চাইতো তাই পেত কেন? উত্তর হবে এ, প্রভূত অর্থের জন্য। তারপরে রয়েছে অলিপর্বা বনে দূর থেকে কি দেখলো? উত্তর কি হবে? উত্তর হবে বি, ধূলিরাশি। শ্রী গঙ্গা স্তোত্রম কোন শ্রেণীর রচনা? উত্তর হবে সি, স্তোত্র। গঙ্গার রং কি? উত্তর হবে বি, শুভ্র। মনে মনে যে বিষয় চিন্তা করে সে হলো? উত্তর হবে সি, মূঢ় ভণ্ড। তারপরে রয়েছে দেখো কর্তুম অহর্ষি পদের সন্ধি বিচ্ছেদটি কী হবে? উত্তর হবে এ, কর্তুম যোগ অহর্ষি। তারপরে রয়েছে দেখো বাসন্তিক শবনম নাটকের রাজার নাম কি? উত্তর হবে বি, ইন্দ্রবর্মা। কোপ শোকবিষ্ট ইব দৃশ্যতে কাকে এরূপ দেখাচ্ছিল? উত্তর হবে সি, বৃদ্ধকে। ইতি অবধার্যতাম অবধারণ কি? উত্তর হবে বি, দণ্ডনীতি। তারপর রয়েছে দেখো দিবসৈহ পদের কারণ বিভক্তি কি? উত্তর হবে বি, অপবর্গের তৃতীয়া। তারপরে রয়েছে দেখো শূদ্রক মোট কয়টি নাটক রচনা করেছেন? উত্তর হবে এ, একটি। স্বপ্নবাসব দত্তম নাটকে পদ্মাবতীর সঙ্গে কার বিয়ে হয়? উত্তর হবে সি, উদয়নের। তো তারপরে দেখো রয়েছে গীত গোবিন্দম কাব্যটির লেখক কে? উত্তর হবে এ, জয়দেব। আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশের উৎস কি? উত্তর হবে কি? উত্তর হবে কবি ত্রিবিক্রম ভট্ট রচিত নলচম্পুর প্রথম উচ্ছ্বাস। আর্যাবর্তের লোকেরা কী ধরনের? উত্তর হবে আর্যাবর্তের লোকেরা ধর্ম, কর্ম, উপদেশের মাধ্যমে সমস্ত ব্যাধিকে নির্মূল করেছে। শতায়ু সেই মানুষেরা সংসারের সকল প্রকার সুখকেই যেন ভোগ করেছে। তারপরে রয়েছে দেখো রয়েছে তয় সমং ব্যভজত কারণ কি? উত্তর হবে কারণ যাতে তারা দুজন অর্থাৎ কশ্যপ ও অলিপর্বা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সমান অবস্থানে থাকে। রয়েছে দেখো মন্ত্রে স্কন্দরাজকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে? উত্তর হবে চৌর্য, পাঠ, বদেশিক। আর রয়েছে দস্যুদেব। তারপরে রয়েছে দেখো ইহলোকে কে পতিত হয় না? উত্তর হবে গঙ্গাকে যারা ভক্তিভরে প্রণাম করে তারা পতিত হয় না। কাদের বৈকুণ্ঠে নিবাস বলতে হয়? উত্তর হবে গঙ্গার তীরে যাহার বাস তাদের বৈকুণ্ঠে নিবাস বলতে হয়। শূন্যস্থান পূরণ করো। কর্মণ্যৈব হি সংসিদ্ধি মাস্তিতা ড্যাশ। উত্তর হবে জনকাদয়। স্বধর্ম আচরণ কোন বস্তুর গৌরবের? উত্তর হবে স্বধর্মে আচরণ মৃত্যুকে বরণ করলেও তা গৌরবের। তারপরে রয়েছে দেখো ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? উত্তর হবে যে তার বিবাহ হবে সামনের অমাবস্যা তিথিতে, কিন্তু সেই অমাবস্যা আসতে 4 দিন বাকি, আর তাই সে তার বিয়ে নিয়ে উদ্বিগ্ন। তারপরে রয়েছে দেখো ইন্দু শর্মাকে কেমন দেখাচ্ছিল? উত্তর হবে ক্রুদ্ধ ও শোকগ্রস্ত। কে বলেছে সে সারা জীবন বিবাহ করবে না? উত্তর হবে কৌমুদী বলেছে সে সারা জীবন বিবাহ করবে না। তরিতং গম্যতে কাদের তাড়াতাড়ি যেতে হবে? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখার সঙ্গীতশালার অভ্যন্তরে তাড়াতাড়ি যেতে হবে। প্রাচীনতম নাট্যশাস্ত্র গ্রন্থের প্রণেতাকে? উত্তর হবে ভরতমুনি। আষাঢ় মাসস্য প্রথম দিবসে যক্ষ কী দেখতে পেল? উত্তর কী হবে? উত্তর হবে মেঘ। আয়ুর্বেদের উৎস কোন বেদ? উত্তর হবে অথর্ববেদ। তো এবারে আমরা ব্যাকরণ অংশের সমাধান দেখে নেব। তো ব্যাকরণের অংশ শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের সঙ্গে যুক্ত থেকো, কারণ তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করলে আমি ভিডিও করতে অনেক বেশি মোটিভেট হই। তো দেখো প্রথমে রয়েছে কি কারক বিভক্তি। প্রথমে রয়েছে সা মধুরং গায়তি। উত্তর হবে ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া। তারপরে রয়েছে গোসু কৃষ্ণা বহু ক্ষীরা। উত্তর হবে নির্ধারণের সপ্তমী। তারপরে রয়েছে দেখো তং বিপ্রায় ভোজনম। উত্তর হবে সম্প্রদান কারকের চতুর্থী। তারপরে রয়েছে দেখো অধ্যয়নেন বসতি গুরুকুলম। উত্তর কী হবে? উত্তর হবে করণ কারকের তৃতীয়া। তারপরে রয়েছে ন চ দৈবাত পরং বলম। উত্তর হবে অপাদান কারকে পঞ্চমী। তারপরে রয়েছে দেখো ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। প্রথমে রয়েছে গবাস্ম। উত্তর হবে কি? গাবশ্চ অশ্বাশ্চ দ্বন্দ্ব সমাস। তারপরে রয়েছে দশাননহ। উত্তর কী হবে? উত্তর হবে দশ আনুন আনি যশ হবে বহুব্রীহি সমাস। তারপরে রয়েছে যথাশক্তি। উত্তর হবে শক্তি মনতিক্রম্য।
অব্যয়ীভাব সমাস। তারপরে রয়েছে দেখো শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। প্রথমে রয়েছে মহাভয়ম, উত্তর কী হবে? উত্তর হবে যার ভয় বেশি। তারপরে রয়েছে মহৎ ভয়ম, উত্তর কী হবে? উত্তর হবে মহতের ভয়। তারপরে রয়েছে গিরিসহ, এই গিরিসহ মানে কি? এই গিরিসহ মানে মহাদেব। আর রয়েছে গিরিসহ, এই গিরিসহ মানে হিমালয়। তারপরে রয়েছে দেখো তিষ্ঠতি, এই তিষ্ঠতি মানে হচ্ছে থাকে। আর রয়েছে তিষ্ঠতে, এই তিষ্ঠতে মানে মনের ভাব প্রকাশ করে। তো এবারে আমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে গন্তুমিচ্ছতি, উত্তর কী হবে? উত্তর হবে জিগমিষ্যতি। তারপরে রয়েছে দেখো আজ্ঞাম অনতিক্রম্য, উত্তর কী হবে? যথা আজ্ঞা। তারপরে রয়েছে দেখো সূর্যস্য মানবৃষ্টি, উত্তর হবে সূরি। তারপরে রয়েছে মনসী জায়তে জহ সহ, উত্তর কী হবে? উত্তর হবে মনসী জহ বা মনসী জন্ম। তারপরে রয়েছে দেখো লোকে বিদিতঃ, উত্তর কী হবে? উত্তর হবে লৌকিকঃ। তো এবারে আমরা পরিনিষ্ঠিত রূপের উত্তরগুলো দেখে নেব। তো দেখো এখানে রয়েছে ধাযুক্ত সানস, তো এখানে ধা না দিয়ে ধাব দিলে উত্তরটা ঠিক হতো, উত্তর হতো ধাবমান। তারপরে রয়েছে মধুরযুক্ত ইমুনি, উত্তর হবে মধুরিমা। হনযুক্ত তুমুন, উত্তর হবে কি? হন্তুম। তারপর রয়েছে জি যোগ সন যোগ লটতি, উত্তর কী হবে? উত্তর হবে জিগীর্ষতি। তারপরে রয়েছে দেখো ছিদযুক্ত কর্ত, উত্তর হবে ছিন্ন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও।